আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন গাইস? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আফসার আবার আপনাদের মাঝে এসেছি গল্প এবং আড্ডা নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকাটা কামনা করি। আসলে মানুষ স্বার্থের কারণে অনেক কিছু করতে পারে, অনেক কিছু করে। স্বার্থের কারণে মানুষ মানুষকে আঘাত করে, স্বার্থের কারণে মানুষ মানুষকে খুন করে, স্বার্থের কারণে ভাই বোনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্বার্থের কারণে ভাই ভাইকে ভুলে যায়, ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। মূল লক্ষ্য হলো স্বার্থের জন্য, স্বার্থের কারণেই, স্বার্থের কারণে মানুষ মানুষকে খুন করে ফেলে। আসলে স্বার্থ হলো মূল লক্ষ্য। কেউ কখনো ভাবে না যে আমরা যে ক্ষুদ্র স্বার্থের জন্য মানুষ মানুষকে আঘাত করি, মানুষ হয়ে মানুষকে মেরে ফেলি, খুন করি, শত্রুতা করি। আসলে এই স্বার্থটা 2 দিনের জন্য, চিরস্থায়ী না। কারণ আমরা এই দুনিয়াতে আসছি একা, আবার চলে যাব একা। আমাদেরকে যেতে হবে। আমরা এখানে চিরস্থায়ী থাকতে আসিনি। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এখানে, চিরস্থায়ীভাবে পাঠাননি, ক্ষণস্থায়ী পাঠিয়েছেন। আমরা এসেছি, আবার ফিরে যাব। তবে এসেছি যেভাবে খালি হাতে, ফিরে যাব খালি হাতে। কিছু নেওয়ার সুযোগ নেই, কারণ আমরা আসছি একা, যাব একা, সঙ্গে কিছু যাবে না। যেমন দাদা গেছে দুনিয়ায় ছেড়ে, কিছু নিয়ে যেতে পারেনি। যাওয়ার টাইমে এক টুকরা সাদা কাপড় নিয়ে গিয়েছেন। বাবা চলে গেছেন, তাও কিছু নিতে পারেন নাই, একমাত্র এক টুকরা সাদা কাপড় নিয়ে গেছেন। আমি যাওয়ার টাইমে কি কিছু নেওয়া সম্ভব হবে? যেমন আমার দাদা গিয়েছে, বাবা গেছে, কিছু নিতে পারেন নাই, আমারও নেওয়ার কোনো সুযোগ নেই। আমি ওইভাবে যেতে হবে। তা আসলে মিছে দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আমরা সাধারণ ক্ষুদ্র স্বার্থের জন্য অনেক কিছু করে ফেলি, কখনো চিন্তা করি না। আমরা সবাই জানি, আমরা মুমিন মুসলমান ভাই বোন বন্ধু সবাই আমরা জানি যে আমরা আসছি একা, যাব একা, কিছু নেওয়া সম্ভব না। তারপরেও আমরা স্বার্থের জন্য অনেক কিছুই করি। আসছি একা, যাবো একা, সঙ্গে কেউ তো যাবে না। দাদা গেছে, বাবা গেছে, কেউ তো ফিরে আসলো না। এমন ভাবে যাইতে হবে, বুঝিয়া মন বুঝে না। আসছি একা, যাবো একা, সঙ্গে কেউ তো যাবে না। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।